المقربين على سيدنا ونبينا محمد أشرف المرسلين وحبيب رب العالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أجمعين. يقول الله تبارك وتعالى: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ويقول النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. وذكروا بإخلاص بإذن الله تبارك وتعالى. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য দরুদ ও সালাম আমাদের আকা আমাদের মাওলা শাফাতের কান্ডারি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বীর এবং তাকওয়া নেক কাজে, সওয়াবের কাজে, উত্তম কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেউ গুনাহের কাজে, আদাওয়াতের কাজে, দুশমনির কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তোমার নিয়তের উপর। তুমি যা নিয়ত করবে এটাই পাবে। তো আমাদের সবকিছু ডিপেন্ড করে আমাদের নিয়তের উপর। جاء في الحديث أن النبي عليه الصلاة والسلام قال: افترقت اليهود إلى 71 فرقة وافترقت النصارى إلى 72 فرقة وستفترق أمتي إلى 77 فرقة كلها في النار إلا واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলের মধ্যে ৭২ দলই জাহান্নামে যাবে, শুধু একটি দল মাত্র বেহেশতে যাবে, জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হলো: ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতে যাবে? আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দলে আমি এবং আমার সাহাবায়ে সুবহানাল্লাহ। وقد حصل ما قال النبي عليه الصلاة والسلام: والنصارى كان عندهم 70 إنجيلا محرفة أحرف. وقد حصل ما قاله النبي صلى الله عليه وسلم: فالنصارى أيام الصليب كان عندهم 70 إنجيلا محرفة أمرهم بإحراقهم وجمع نقلهم على واحد فأجمع أمرهم على 4. واليهود كذلك افترقت إلى 72 فرقة يكفرون بعضهم بعضا. وحصل أن المسلمون ظهر فيهم 77 فرقة. الفرقة الناجية فيهم هي ما كان عليه النبي صلى الله عليه وسلم من العقيدة. এভাবে ইহুদিরা, খ্রিস্টানরা তারা ৭২, ৭১, ৭২ দলে বিভক্ত হল। একে অপরকে তাকফীর করত, কাফের মনে করত এবং তারা তাদের
هي فرقة أهل السنة والجماعة. وقد قال العلماء كل صاحب بدعة لا بد أن يدخل النار، فإن كانت بدعته تدخله إلى الكفر يخرج فيها لا يخرج منها إلى أبد الآباد، وإن كانت بدعته لا تفضيه إلى الكفر لا بد أن يدخل النار يعذب ثم يخرج منها. ওলামায়ে কেরাম ইরশাদ করেছেন যে এই উম্মতের মধ্যে যে একজন দল হবে, কিছু কিছু দল এমন আছে যার বিদআত একদম কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, সে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, এক সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। কিছু কিছু দল আছে যার বিদআত গুমরাহি পর্যন্ত পৌঁছে গেছে, অবশ্যই এই জাহান্নামে যাবে, তবে কুফরি পর্যন্ত না পৌঁছার কারণে কিছুদিন জাহান্নামে থাকার পরে শাস্তি ভোগ করার পরে এদেরকে আবার জান্নাত থেকে বের করে জান্নাতে নেওয়া হবে। আর যারা কুফরি পর্যন্ত পৌঁছে গেছে তাদের বাঁচার কোনো রাস্তা নেই, মুক্তির কোনো রাস্তা নেই। أما الذي هو من أهل السنة والجماعة فإن كان قد وقع في قلوبه ولم يكن منها هذا تحت مشيئة الله، إذا شاء الله عذبه وإذا شاء غفر له. أما صاحب البدعة فلا بد أن يدخل النار بورود الحديث بذلك. তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা তারা যদি গুনাহ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মশিয়ত ইচ্ছার উপর ডিপেন্ড করে। যদি আল্লাহ তাআলা চান তাদেরকে বিনা জাহান্নাম গুনাহের কারণে, আল্লাহ তাআলা যদি চান জাহান্নামে না গিয়ে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবেন। তবে যারা বিদআত করেছে, যারা গুমরাহি করেছে, তাদেরকে অবশ্যই জাহান্নামে আগুনে পড়তেই হবে, অন্য কোনো রাস্তা নেই। فالحمد لله الذي جعلنا من أهل السنة والجماعة ولم يجعلنا من أهل البدع الفاسدة. সুতরাং প্রশংসা করছি আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, আমাদেরকে ওই দলে অন্তর্ভুক্ত করেননি যারা জাহান্নামে যাবে তাদের বিদআতের কারণে, তাদের নতুন কিছু আকীদা ও আমল আবিষ্কার করার কারণে যারা জাহান্নামে যাবে, সেই দলের আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। والدليل على أن أهل السنة والجماعة هم هذه الفرقة ما جاء في الحديث أن النبي عليه الصلاة والسلام قال: لتفتحن القسطنطينية فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش. এবং আমরা যে নাজাত প্রাপ্ত দল কিভাবে বুঝলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমির কুসতুনতুনিয়াকে বিজয় করবে এবং যে সেনাবাহিনী কুসতুনতুনিয়াকে বিজয় করবে, নবী পাক তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কুসতুনতুনিয়া থেকে আমির বিজয় করবে এবং যে সেনা বিজয় করবে, আল্লাহ তাআলা নবী সেই আমিরও প্রশংসা করেছেন এবং সেই সেনারও প্রশংসা করেছেন। وهذا الأمير كان من أهل السنة والجماعة، كان على مذهب الإمام أبي حنيفة رضي الله عنه في الفقهيات، وعلى عقيدة الإمام أبي منصور الماتريدي في الاعتقاد. والنبي عليه الصلاة والسلام مدحه ومدح الجيش الذي معه، والنبي عليه الصلاة والسلام لا يمدح كافرا ولا يمدح فاسقا، وإنما يمدح المؤمنين الصالحين، وهو القائل: فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش.
সুলতান ফাতেহ মুহাম্মদ তিনি ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ। এবং তার সেনাবাহিনী ছিল হানাফি মাযহাবের অনুসারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেন এবং ইমাম আবু মানসুর আল-মাতুরিদির অনুসারী তারা ছিল আকীদার ক্ষেত্রে, মাযহাবের ক্ষেত্রে তারা ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। চিন্তা করুন আলহামদুলিল্লাহ। وجاء في العقيدة ما ذكره الإمام أبو جعفر الطحاوي رضي الله عنه في تنزيه الله فقال: هذا بيان ذكر عقيدة أهل السنة والجماعة على مذهب فقهاء الملة أبي حنيفة النعمان بن ثابت الكوفي وأبي يوسف يعقوب بن إبراهيم الأنصاري وأبي محمد بن الحسن الشيباني رضوان الله تعالى عليهم أجمعين، وما يعتقدون في أمور الدين ويدينون به لرب العالمين. ইমাম জাফর সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার আকীদার সাহাবীকে যেভাবে বর্ণনা করেছেন, এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আকীদা, এই আকীদা হচ্ছে ইমাম ইউসুফের আকীদা, এই আকীদা হচ্ছে ইমাম আহমদের আকীদা, এই আকীদাটাই হচ্ছে জান্নাতি এবং আহলে হাদিসের আকীদা। এই বই লেখার আগে উনি এইগুলো লেখেন যেন সবাই জেনে যায় যে ইমাম আবু হানিফার আকীদা, ইমাম আবু হানিফার সাথে আকীদা, তাদের আকীদা, এই আকীদাটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال تعالى: يعلم الله عن الحدود والغايات والأركان والأعضاء والأدوات لا تحويهم بهذا السن كسائر المبتدعات. وقال: ومن وصف الله بمعنى من معاني البشر فقد كفر. ذكر أبو جعفر الطحاوي رضي الله عنه في هذه العقيدة المشهورة التي تدرس في مشارق الدنيا ومغاربها، والتي أخذها المسلمون بالقبول. تعالى أي تنزه الله عن صفات المخلوقين، تعالى يعني الله عن الحدود والغايات. এই কিতাবের আকীদা তাহাবীর মাধ্যমে ইমাম তাহাবী বলেছেন তাআলা আল্লাহু আনিল হুদুদি ওয়াল গায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ মানে সীমানা, আয়াত থেকে পবিত্র, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা শরীরে বড় অংশ, হাত পায়ে ছোট অংশ, আঙ্গুল, চোখ, কান এগুলো ছোট অংশ, শরীরের বড় অংশ এবং ছোট অংশ থেকে পবিত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধারণা থেকে পবিত্র। মানুষের ধারণা করবে যে আল্লাহ কেমন, এটা থেকে আল্লাহ তাআলা পবিত্র। الحد عند علماء التوحيد الحجم والكمية والمقدار، والله تعالى لا يوصف لا بالحجم ولا بالكمية ولا بالمقدار لأنه ليس جسما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদ থেকে পাক, হাদ আয়তন, সীমানা, দৈর্ঘ্য, প্রস্থ এটা থেকে পাক। কেন? যে বস্তু আয়তন হয়, যে বস্তু সীমানা হয়, যে বস্তু দৈর্ঘ্য, প্রস্থ হয়, এটা সৃষ্টির অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আল্লাহ তাআলা আয়তন, সীমানা, আল্লাহ তাআলা দৈর্ঘ্য, প্রস্থ এগুলো থেকে পবিত্র। এগুলো পবিত্র।
ومقدار الحد ما له هذه الأشياء الجسم، والله تبارك وتعالى لا يوصف لا بالحد ولا بالجسم ولا بالوزن كما قالت المشبهة. সুতরাং হাদ ওলামায়ে আকীদার মতে হাদ যার আয়তন আছে, যার সীমানা আছে, যার বস্তু আছে, যার শরীর আছে, যার আকার ও আকৃতি আছে, এটাকে হাদ বলা হয়। ঠিক আছে, ওলামায়ে তাওহীদের নিকট তাকে হাদ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমানা থেকে, আল্লাহ তাআলা আয়তন থেকে, দৈর্ঘ্য প্রস্থ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীর থেকে, শরীরের আকৃতি থেকে পাক পবিত্র। কেন? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যাকে সৃষ্টি করেছেন, যাকে আয়ত্ত দান করেছেন, তাকে সীমানা দান করেছেন, আল্লাহ তাআলা নিজেই এগুলো পবিত্র। تعالى يعني الله عن الحدود والغايات. الغايات نهاية الشيء، أي أن الله تعالى ليس له نهاية في الحجم، لأنه ليس حجما ليس جسما. غاية الشيء نهايته وطرفه، غاية هذا البنيان طرف هذا وطرفه من هنا وطرفه من هنا. الله سبحانه وتعالى ليس جسما فلا يوصف بأن له نهاية، بل الله سبحانه وتعالى لا يوصف بالحجم. শেখ বলতেছেন গায়াত সেই নিহায়াত, কোন বস্তুর শেষ হচ্ছে কোন বস্তুর গায়াত, তার শেষ সীমানা থাকে। যেমন এই বিল্ডিং এর এদিক থেকে যদি ধরেন তাহলে শেষ সীমানা ওদিকে, এদিক থেকে যদি ধরেন তাহলে ওদিকে, এদিক থেকে যদি ধরেন তাহলে এদিকে। যে বস্তুর সীমানা আছে, আয়তন আছে, যার শুরু এবং শেষ আছে, সেটা সৃষ্টির অন্তর্ভুক্ত। যার শুরু এবং শেষ নেই তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। الجسم هو الذي له حد ونهاية، سواء كان هذا الجسم كبير أم صغير هو الذي له حد. هذا البنيان حده هذا المكان، وهذا العالم من جهة أعلى العرش ومن جهة أسفل الفرش محدود. هذا العالم لأنه أجسام، والله سبحانه وتعالى خالقه فلا يوصف بالحد. সুতরাং এই বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ আছে, ঠিক আছে, এই বিল্ডিং এর সীমানা আছে। এভাবে আপনি যদি এই পৃথিবীকে ধরেন তাহলে উপরের দিকে আরশ আছে, নিচের দিকে ফর্শ আছে। এই আরশ ও ফর্শ এর একটা সীমানা আছে, ঠিক আছে। তাহলে যে বস্তুর শরীর আছে, যে বস্তুর সীমানা আছে, এটা সৃষ্টির অন্তর্ভুক্ত। একমাত্র আল্লাহ যার শরীর নেই, যার সীমানা, যার শরীর আছে ছোট শরীর হবে, তাহলে বড় হবে। ছোট হলে সৃষ্টি, বড় হলে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তো ছোট শরীরওয়ালা না বড় শরীরওয়ালা। وكذلك الضوء والظلام لهما مقدار. الضوء في هذه الدنيا له مقدار، هنا يوجد الضوء وفي بلاد الهند مثلا والباكستان، لكن بعد ذلك ظلام، ثم في هنا يوجد ضوء وبعد هذه البلاد يوجد ظلام، ثم يصير الظلام هنا والضوء هنا، حتى الضوء والظلمة لهما كمية وحد ومقدار. এভাবে আলো আর অন্ধকার এটারও সীমানা আছে। মনে করুন এখন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এখন নেই, ঠিক আছে। অন্য কোনো জায়গায় চলে যাবেন, দেখবেন সেখানে রাত, ঠিক আছে। তাহলে এখানে আলোর সীমানা আছে, যতদূর দিন আছে ততদূর আলো আছে। যেখান থেকে রাত শুরু সেখানে অন্ধকার। এভাবে অন্ধকারের সীমানা আছে, যেখানে যেখানে দেখতে অন্ধকার তার পরের দেশে আবার আলো আছে। তো আলো এবং অন্ধকার দুটারই সীমানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমানা নেই, আল্লাহ তাআলা এটা থেকে পবিত্র।
الروح التي في جسم الإنسان لما تكون في جسده يكون حدها هذا الجسد ليس خارجا هذا الجسد لما تكون في جسد الإنسان. ثم لما هذه الروح تصادف الجسد هي جسم لطيف يصير حجمها أكبر، الملائكة تمسكها وتسير بها فوق النعش عند النزول إلى الأرض. বলছেন এভাবে রূহ যেটা আমাদের শরীরে আছে তার সীমানা কি? আমাদের যতটুকু সীমানা রূহের ততটুকু সীমানা। আমাদের শরীরে যে যতটুকু লম্বা আছে, যে যতটুকু মোটা আছে, ওই তার সীমানার মধ্যে তার রূহ সীমাবদ্ধ। তবে যখনই শরীর থেকে রূহটা বের হয়ে যাবে তখন সে বড় সীমানা হয়ে যাবে, বড় আয়তন হয়ে যাবে। এরপরে ফেরেশতাদেরকে পাঠানো হয় তার ঘর হত্যা করার জন্য, ওটাকে ধরে রাখার জন্য। ফেরেশতারা তাকে ধরে রাখে এবং যখন লাশ কবরে নিয়ে যাওয়া হয় তো রূহ তার সাথে সাথে যায়। লাশ নিচে এবং রূহ তার উপরে, এই কবর পর্যন্ত রূহ তার সাথে যায়। তাহলে তাদের রূহেরও কি আছে? সীমানা আছে, আয়তন আছে। وكذلك الهواء الذي نحن نتنفسه وهو منتشر هنا في هذه الأرض، هذا الهواء أيضا له مقدار. فوق هذه الأرض لا يكون هناك فضاء، ليس فيها هواء، هناك الفضاء الهواء الذي نتنشقه هنا. ثم الإنسان إذا صعد إلى فوق يصير الأكسجين الهواء أقل فيصير عنده ضيق، فإذا ما صعد أكثر يسبب له اختلاف، كما قال الله تعالى: ومن يرد الله أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. وهذا إعجاز الله تبارك وتعالى أنزله على قلب النبي صلى الله عليه وسلم. শের বলতেছেন এভাবে হাওয়া যেটাতে আমরা নিঃশ্বাস নিই এরও সীমানা আছে। আপনি যখন উপরে যাবেন এক এমন জায়গা পাবেন যেখানে অক্সিজেন নেই, আপনার তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তার উপরে যাবেন আর আপনি যেতে পারবেন না অক্সিজেন ছাড়া। তাহলে এই হাওয়ারও সীমানা আছে, এতদূর পর্যন্ত আছে, তার উপরে আর নাই। ঠিক আছে, এতদূর পর্যন্ত হাওয়া আছে, তার উপরে হাত নেই। কোরআনে একটি আয়াত শেখ তিলাওয়াত করেন যার অর্থ হচ্ছে যে আমি শেখ বলেছেন যে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছেন আল্লাহ তাআলা বলেন যা হৃদয়কে আমি সীমাবদ্ধ রাখতে চাই, হ্যাঁ, তখন তাকে সীমাবদ্ধ করে দেই, হ্যাঁ, এমন করে দেই যেমন সে উপরে গিয়ে মানে হাওয়া যেখানে পর্যন্ত হাওয়া আছে সেখান পর্যন্ত সে তার ঊর্ধ্বে যেন সে যেতে না পারে। এবার উপরে গিয়ে যেভাবে সীমাবদ্ধ হয়ে যায় এইভাবে আমি তার শরীর, আমি তার ইয়েকে বুকটাকে, আমি তার সিনাটাকে সীমাবদ্ধ করে দিই। সে বলেছেন এটা আল্লাহর মুআজিজা, আল্লাহ তাআলা উপরের কি অবস্থা আছে তার হাবিবকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওখানে বাতাস নেই, বলে সুবহানাল্লাহ। فهذه الأجسام اللطيفة الضوء والظلام والنور والريح والنفس والهواء وغير ذلك كلها لها حجم ومقدار. والأجسام الكثيفة الإنسان والشجر والحجر والمعدن وغير ذلك كلها له أيضا حجم ومقدار، حتى هذا العالم له حجم ومقدار وكمية. শেখ বলেছেন প্রত্যেক বস্তু যেটা সৃষ্টি সেটা কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক বা বায়বীয় পদার্থের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা যেটা কঠিন পদার্থের মধ্যে, এটা তরল পদার্থের মধ্যে রয়েছে, যেটা বায়বীয় পদার্থের মধ্যে, তার একটা নিজস্ব আয়তন আছে এবং তার সীমানা আছে, তার দৈর্ঘ্য এবং বস্তু আছে। এমনকি এই পৃথিবীরও একটা নিজস্ব সীমানা আছে
নিতে হবে এটা সৃষ্টি একমাত্র আল্লাহ, তিনি এই জিনিসগুলো থেকে উঠবে, আয়তন থেকে উঠবে, সীমানা থেকে উঠবে, যা জিনিস শরীরের আকার আকৃতি থেকে উঠবে। هذا الذي يعملونه يعني ليس هو الأساس. الأساس أن ينتبه الإنسان بكلام المدرس. إذا واحد تحرك فأكلنا ننتبه فلا نسمع ولا نفهم ما يقول المدرس وقد تفوته فائدة كبيرة. শেয়ার বলতেছেন ওখানে যে ক্যামেরার কাজ করতেছে, আমরা এমনি কেন দেখাচ্ছি? যখন মজলিসের আদর হচ্ছে, যখন শিক্ষক ক্লাসে থাকবে, সমস্ত বাদ দিয়ে শিক্ষকের দিকে তোমার খেয়াল থাকবে। কেন না হলে অনেক সময় তুমি বসেও অনুপস্থিত থাকছো, যেন তোমার ধ্যান যদি অন্যদিকে থেকে তাহলে তুমি অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, হ্যাঁ, অনেক কিছু ছেড়ে দিতে পারে যেটা তোমার ব্রেন্ডে আসবে না, অথচ ওদের শিক্ষা দিল কিন্তু তোমার মাথায় আসেনি। এই জন্য ওদিকে তাকানো দরকার নেই। সে বলতে চাই যে এরশাদ বোখারী যে শেষ কথা বলছেন, কে বলতে পারবে? সব তো দেখছিলাম ইয়ের দিকে, ক্যামেরার দিকে, কে বলতে পারবে কি শেষ কথা? কে বলবে? হ্যাঁ, বলছেন যে প্রত্যেকটা জিনিস, সেটা কঠিন পদার্থে হোক, তরল পদার্থে হোক কিংবা বায়ুতে হোক, তার আয়তন আছে, তার সীমানা আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, ঠিক আছে? এই জন্য এই পৃথিবীরও সীমানা আছে, এরও আয়তন আছে। এটাই শেষ কথা ছিল না। الأجسام اللطيفة الأجسام اللطيفة أي التي لا تضبط بيد، لا يستطيع الإنسان أن يفتشها، لا يستطيع. هذه كما ذكرنا لها حد، لها كيفية ومقدار، الضوء والظلام والروح والريح، هذه كلها لها أحجام كما ذكرنا. এই যে আলো অন্ধকার কোন পদার্থের মধ্যে পড়বে? এটা বায়ুর মধ্যে পড়বে। কোন পদার্থ পড়বে? আলো অন্ধকার বায়ুর মধ্যে পড়বে। হ্যাঁ, বায়ুর মধ্যে যেটা ধরে আসে, যেটা যেমন আমাদের রূপ, এটা ধরার মধ্যে আসে, যেটা ধরার মধ্যে আসে সেটা কঠিন পদার্থ, আর যেটা ধরার মধ্যে আসে না বায়ুর মধ্যে তরল হবে, কঠিন হবে না বায়ুময় হবে, ঠিক আছে? তো আলো অন্ধকার, ঠিক আছে? ঠিক এভাবে আলো অন্ধকার, আমাদের রূপ, আমাদের আত্মা, এগুলো পদার্থের, এগুলো সৃষ্টি, এগুলো আয়তন আছে, এগুলো সীমানা আছে, কিন্তু আমাদের হাতে ধরা পড়ে না, ঠিক আছে? আমাদের হাতে ধরা পড়ে না। এগুলো কিন্তু সৃষ্টির অন্তর্ভুক্ত, এগুলোরও আয়তন আছে, এগুলো শুরু এবং শেষ আছে। والأجسام الكثيفة، الجسم الكثيف هو الذي يضبط بيده.